আজকে আমি কথা বলবো গর্ভবতী নারীদেরকে নিয়ে। যখন আপনি গর্ভবতী হবেন তার আগে থেকেই প্ল্যান করে নেবেন। বলা হয় যে গর্ভপূর্ব যদি আপনি নিজের স্বাস্থ্যটি চেক আপ করিয়ে নেন তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হয়। আচ্ছা, ধরুন আপনি এখন গর্ভবতী হয়েছেন, তাহলে আপনার কী করণীয়? সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটি সেটা আমি বলবো অ্যান্টিনেটাল চেক আপ। গর্ভকালীন সেবা নেবেন পাশের ডক্টরের কাছে গিয়ে। আপনার ডক্টর যদি কাছে না থাকেন, দেখবেন মিডওয়াইফ আছে বা আমাদের মাঠকর্মীরা আছে, তাদের কাছে যান, কথা বলুন বা তাদের ডেকে নিয়ে আসুন। কেননা তাদের অনেক অভিজ্ঞতা, অনেক লেখাপড়া নিয়ে আপনাকে সুন্দর করে উপদেশ দেবে, যেটি কিনা আপনার গর্ভকালীন যাত্রাকে করবে সুসংহত এবং সহজতর। তা এই যখন গর্ভকালীন হই তখন দেখা যায় 3টে ভাগে ভাগ হয়। প্রথম 3 মাস, মাঝখানের 3 মাস, লাস্টের 3 মাস। প্রথম 3 মাস কিন্তু আপনার খেতে ইচ্ছে করবে না, আপনার বমি বমি ভাব লাগবে, মাথা গুলাবে, ঘুম পাবে, খেতে ইচ্ছে করবে না, বমি হবেও। এটি খুবই স্বাভাবিক। তবে আমরা ডক্টরের কাছে যাই কেন? তখন তারা একটা আল্ট্রাসোনোগ্রাম দেন, কিছু সামান্য টেস্ট করে দেখে নেন আপনার ব্লাড গ্রুপ কী বা আপনার শরীরে কোনো সমস্যা রয়েছে কিনা, আর আপনার অনাগত শিশু যেটি বেড়ে উঠছে আপনার কোলে সেটি কেমন আছে। এরপরে যেটি বলবো যে খাওয়া দাওয়া, ফলটা বলেছি, ডিম খাবেন, দুধ খাবেন, মাছ মাংস খাবেন। ভাজা ভাজি খাবার খেতে বারণ করছি কেন? যে বাইরের খাবারগুলো খুব লোভনীয় হলেও সেটি পরিত্যাগ করবেন। কেননা যদি কোনো পেটের সমস্যা দেখা দেয়, আপনি তো অনেক মেডিসিন খেতে পারবেন না, বিকজ আপনার সন্তান গর্ভে ধারণ করেছেন। সুতরাং বাইরের খাবারগুলো বর্জন করাই উচিত। তারপরে যখন সেকেন্ড ট্রাইমেস্টার হয় তখন কিন্তু আপনার ডক্টরের কাছে যেতে হবে এবং ডক্টর আপনাকে সুন্দর করে দেখবেন, আপনার ব্লাড প্রেশারটি কেমন, আপনার উচ্চতাটা কেমন, আপনার ওজনটি কেমন হচ্ছে, আপনার গর্ভে শিশুটি বাড়ছে কেমন করে, সব তিনি পরীক্ষা করবেন। তো এই থার্ড ট্রাইমেস্টার যেটা লাস্টের 3 মাস খুব ইম্পর্টেন্ট। কেননা তখন আপনাকে ডক্টর কী করবে, আপনাকে তৈরি করবে কীভাবে নর্মাল ডেলিভারি করা যায়। নর্মাল ডেলিভারিটা আমরা সবসময় আশা করে থাকি, কেননা এটি তো সাধারণ প্রাকৃতিক বিধান। তবে হ্যাঁ, অনেক সময় সিজারেশন লাগতে পারে, যেমন ধরুন আপনার বাচ্চাটি উল্টো আছে, আপনার হাই ব্লাড প্রেশার হয়েছে, আপনার ডায়াবেটিস কন্ট্রোলে নেই, আপনার বাচ্চাটির নড়াচড়া কমে গেছে, অনেক পানি ভেঙে গেছে, সেসব ক্ষেত্রে, আর আপনি নাম শুনেছেন বোধহয় প্রি এক্লাম্পসিয়া যেগুলো হয়, এই সকল কিছু ক্ষেত্রে আমাদের কিন্তু সিজার করতে হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা নর্মাল ডেলিভারির কথা বলে থাকি।